আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। সবার দিনকাল কেমন যাচ্ছে জানাবেন। আমি তো খুবই ব্যস্তময়। দুইটা বাচ্চার মা। তাদের কি আর নিজের শখ পূরণ করার কোনো সময় আছে, নাকি নিজের ইচ্ছেগুলোকে সময় দেওয়ার সময় আছে? তো কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া সারা দিন ঘরের কাজ করে বাচ্চা সামলিয়ে নিজে পড়ালেখাটা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আমার সকাল হয় সকাল 6টা থেকে। আর তখন আর সকাল না, তখন হয়তো ভোর। ফজরের নামাজ পড়ে তারপরে কাজ শুরু করি সকাল 6টা থেকে। তো যে সময় পরীক্ষা থাকে সেই সময় ঘরটা একটু এলোমেলো থাকে। যাই হোক, নিজের স্বপ্ন পূরণ করার জন্য এইটুকু তো করাই যায়। হাজব্যান্ড বাজার নিয়ে আসছিল, বাজারগুলো গুছিয়ে নিলাম। বাজারে ছিল তেল, তারপরে কি কি গ্রোসারি, সব তো দেখতেই পাচ্ছেন। তো নিজের স্বপ্ন পূরণ করতে হলে আসলে একটু কষ্ট করতেই হয়। নিজের স্বপ্নগুলো যখন পূরণ হয়ে যাবে তখন সারা জীবন সেটার রেশ, সেটার সফলতা নিজেকে অনেক আনন্দ দিবে যে আমি কষ্ট করে হলেও এই অর্জনটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। বাজার গুছানোর পরে ভাবলাম একটু চা খেয়ে নিই। তো রং চা প্রায়ই খাওয়া হয়, তো ভাবলাম আজকে একটু দুধ চা খাই। দুধ চা খেলে একটু কাজের গতিটা বাড়বে, যেহেতু পরবর্তীতে আমার রান্নাবান্না করতে হবে। তো আমি যখন চা বানিয়েছি একটু বেশি হয়েছে, হাজব্যান্ড বললো তাহলে আমাকে একটু দাও, একটু ফ্রেশ লাগবে। তো দুইজন মিলে চা খেলাম, কতক্ষণ বসে বসে গল্প করলাম। হাজব্যান্ড পরে চা খেয়েই কাজে চলে গেছে, ভাত তেমন খায়নি। প্রতিদিন ভাত খায় না আসলে, তো সকালে ভাত খেতে আসলে ইচ্ছে হয় না। তো তারপরে নিজেরা চা খেয়ে বাচ্চাদের জন্য ভাবলাম যে একটু স্যান্ডউইচ বানিয়ে নিই। তো সেটারই প্রিপারেশন চলছে। স্যান্ডউইচটা বাচ্চারা খুবই পছন্দ করে। যেদিন ভাত খাওয়াতে ভালো লাগে না সেদিন এইটা ওইটা আর কি ফাঁকিবাজি কিছু রেসিপি করে নিই, যেটা ওরা নিজের হাতে খেয়ে ফেলে। দুপুরের রান্নাগুলো আমি রাত্রেই সেরে নিই, কারণ হাজব্যান্ড থাকাকালীন কাজগুলো করতে সহজ হয়। আমি অনেক সময় কাপড় চোপড়ও রাত্রেবেলা ধুয়ে নিই, তাই সকালবেলা আমার এত ঝামেলা পোহাতে হয় না। আগে সব কাজ ভাবতাম যে ফজরের নামাজ পড়ে করে ফেলবো, কিন্তু ফজরের নামাজ পড়ে সব কাজ কর্ম করে তারপরে বাচ্চা সামলাতে গিয়ে একেবারে হিমশিম খেয়ে যেতাম। তাই ভাবলাম যে রাত্রেবেলায় অর্ধেক কাজ সেরে নিই, তারপরে সকালবেলা উঠে ফ্রেশ মাইন্ডে, মানে মাথার মধ্যে কোনো কাজের চাপ থাকবে না, ফ্রেশলিভাবে নাস্তা করতে পারবো। এটার মাঝে একটা আনন্দ পাই। তো বিছানার পত্রের অবস্থা তো দেখেছেন, রাত্রিবেলা এইভাবেই রেখে শুয়ে পড়েছিলাম, কারণ আর এনার্জি পাই না রান্নাবান্না করে। তারপরে দুইটা